আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। আমি নিত্য নতুনের মতন আজ আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর এই ব্লগটা হলো সানিকে নিয়ে আমি অনেক দূরে গেছিলাম খাওয়া দাওয়া করতে। ওদিন শুধু সানি আমি ছিলাম। তো আমরা বাইক ড্রাইভ করে বেশ অনেক দূরে গেছিলাম। কোথায় গেছিলাম, কি খাওয়া দাওয়া করলাম, কি মজা করলাম, সব এই ভিডিওর ভিতরে তুলে ধরলাম। তো এই ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট করে লিখে জানাবেন আর আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। তো বন্ধুরা, এখন আমরা চাংখাপোল হয়ে ব্রিজে উঠলাম, যাত্রাবাড়ি যাব। তো এর ভিতরে আমরা ব্রিজে উঠে আমি তো আপনাদের মাঝে ভিডিও শেয়ার করছি। তো এর ভিতরে সানির সাথে আমার সাথে বেশ কথা হয়েছে যে আমরা কোথায় যাব, কোথায় যাইতাছি। তো হঠাৎ করে আমার মাথায় প্ল্যান আসলো যে নারায়ণগঞ্জ যাব। তো নারায়ণগঞ্জে যাব, কোথায় যাব? নারায়ণগঞ্জে যাব খাওয়া দাওয়া করতে। আর আমি ওইখানে একটা দোকানে চাকরি করছিলাম, ওটা হলো লেডিস ফ্যাশন। আর ওদের একটা চাইনিজ ছিল বেলি টাওয়ারের নিচে, স্পাইসি পিজা নামে। তো ওইখানে যাব। তো 7-8 বছর ধরেও তাদের সাথে দেখা সাক্ষাৎ করি নাই, এক সিজন চাকরি করে আসছি। তো সেও রাজি হলো, সানিও রাজি হলো, আমিও রাজি। তো আমরা সোজা এখন যাত্রাবাড়ি হয়ে শনি একলা হয়ে সাইনবোর্ড হয়ে নারায়ণগঞ্জ চলে যাব। তো বন্ধুরা, এই ভিডিওটা খুব মজার একটা ভিডিও। অনেকদিন পর অনেক পুরনো ভাই ভাইদের সাথে দেখা সাক্ষাৎ করলাম, ভালো লাগলো। আর ওইখানে পরিচিত আমার স্পাইসি পিজার যে মালিক, তার ছোট ছেলে, সে আমার খুব ক্লোজ বন্ধু। তার সাথে আমার সাথে প্রায় কথাবার্তা হয়, কিন্তু যাইতে বলে যাওয়া হয় না। আজ হঠাৎ করে গেলাম, তো দেখি সারপ্রাইজটা কেমন হয়। তো বন্ধুরা, আমার এই ভিডিওর সাথেই থাকুন, আমিও আপনাদের সাথেই আছি। কিছু কিছু জায়গায় অনেক কথা বলবো, ভিডিও দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, ড্রাইভ করতে করতে নারায়ণগঞ্জ চাষারা চলে আসলাম শহীদ মিনারের সামনে। তো এখানেও কিন্তু অনেক খাবারের দোকান আছে। তো আমরা এই যে লোকেশনটা দেখাইছি স্পাইসি পিজা, এইটা হলো দোকান বেলি টাওয়ারের নিচে। তো এখানটার ভিতরে আমি ঢুকবো, দেখি আমাকে চিনে কিনা। তারপরে আমি দেখি কি করা যায়। এখানটা মার্কেটটাও বন্ধ হয়ে গেছে, আমাদের আস্তে আস্তে বেশ লেট হয়ে গেছে, আর আসতে প্রায় 1.5 ঘন্টা বেশি সময় লাগছে। তো আমরা দোকানের ভিতরে ঢুকলাম, আমাদেরকে চিনলো রাকিব নামের ছেলে, এই দোকানের বসের ছেলে রাকিব। তো সে আমাকে চিনলো, তার সাথে ভালো কথাবার্তা হইলো। হওয়ার পরে সে আমাদেরকে বসায়া জোর করে খাবার দিতেছে। তো মেনু দিছে যে কি খাবো অর্ডার দেওয়ার জন্য। তো যা ভালো লাগে সেটাই অর্ডার দেওয়ার জন্য। এখন আমাদের তো মানবতা বলতে আছে, জানি আমি যে এখানে খাইলে অবশ্য বিল নিবে না, কিন্তু বেশি খাবারও তো অর্ডার দেওয়া যায় না। আর আপনারা তো জানেন সানি কিন্তু মাশাল্লাহ এইসব আইটেম ভালো খাইতে পারে, তারপরেও কিন্তু আমরা অর্ডার দেই নাই। একটা পিজা অর্ডার দিছি 550 টাকার ভিতরে, যে বিল রাখলে তো রাখলো, না রাখলে নাই। যদি বিল রাখতো তাহলে কিন্তু আমরা আরও বেশি খাইতাম, অন্য অন্য আইটেম অনেক কিছু খাইতাম, যেহেতু খাবার জন্য এত দূর জার্নি করে আসছি। তো এখানে আমরা খুব হালকা পাতলা কিছু খাবার অর্ডার দিছি, যা আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি। দেখুন ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন। আর অবশ্যই বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আরও মজার সিন আছে। দেখেন চাইনিজ খাওয়ার পরে বা ফুডের খাওয়ার কী দৌড়াদৌড়িটা করতেছে। তো বন্ধুরা, এখানে 6 ইঞ্চির একটা পিজা অর্ডার দিছি, সেটা খাইলাম, 2টা কোক খাইলাম।
ওগুলোই। তারপর বিল রাখার জন্য অনেক চেষ্টা করলাম, বিল রাখলো না, তাই ভিডিওটা আমি তেমন এখানে করতে পারিনি। তো এখন চলুন ফুডের অবস্থা। তো আমি, সানি আর রাকিব, আমরা এই তিনজন মিলে কিছু ভাই ব্রাদার সাথে দেখা করতে যেতেছি। আমার গাড়িটা ওদের দোকানের সামনে তালা মেরে আসছি, আর ওইখানে অটোরিকশা দিয়ে এখানে রেল গেটের ওইখানে যাইতেছি। তো এইখানেও খুব মজা হয়েছে। আর একটা ভাই ব্রাদার হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে, তাকেও দেখতে যেতেছি। অনেকদিন পর আসা তো, তাই নিয়ে আমাদেরকে এদিকে দিকে ঘুরাইতেছে। তো আমিও চেষ্টা করছি আপনাদেরকে সাথে নিয়ে একটু ঘুরফাক খাওয়ার জন্য। তো ভিডিওটা পুরোপুরি দেখুন, আরও মজার সিন আছে। আর বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করব না, কারণ বেশি বড় করলে আপনাদেরও দেখতে সমস্যা হবে। তারপর রাকিবরে এখানে বিদায় দিলাম চাষার সামনে। তো ওখানে কিছু খাবারের দোকান আছে, আমরা আবার তাকে বিদায় দিয়ে খাওয়া দাওয়ার প্রস্তুতি নিলাম। অর্ডার দিলাম রুচি পরোটা, অর্ডার দিলাম গরু দিছি। তো এখানে খাইছি, কিন্তু এখানে খাওয়ার পরিবেশগুলো একটু আলাদা। খোলামেলা টুল বসানো রাস্তার ভিতরে, সবাই এভাবেই খাইতেছে। তো আমরা আসলে টুল যে কয়টা পাইছি, আর ওইখানে খাওয়াটাও কেমন একটু সরম লাগতেছিলো, তাই আমরা ওইখানে খাবারটা নিয়ে আমার বাইকের উপরে রেখে একটু আলাদাভাবে খাওয়ার চেষ্টা করছি। আর আমি আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করছি। আর ভিডিওগুলো অবশ্যই আপনারা পুরোপুরি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমি এই কথাটা বারবার কেন বলতেছি ভিডিওটা পুরোপুরি দেখার জন্য, সেটা আমি আবারও আপনাদেরকে খুলে বলবো, কারণ এই ভিডিওটা করি শুধু আপনাদের জন্য। আর আপনারা যদি না দেখেন তো এত কষ্ট করে এই ভিডিও করার কোনো মানেই হয় না। তো হুন্ডার উপরে প্লেট নিয়ে রুচি বড়াটা নিয়ে, তো হুন্ডার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এখানে খাইতেছি। কিন্তু খাবার কিন্তু এখানে শেষ না, এখানেও খাইলাম, ওখানে পিজা খাইলাম, কোক খাইলাম, পানি খেলাম, এখানে এসে আবার চাপ খাইতেছি, রুচি খাইতেছি। তারপর আবার আরেক দোকানে যেয়ে ওখানে আলাম চাপ, ওটা পেঁয়াজ মরিচ ছাড়া ভাজা, ওইখানে ওই চাপটা খাইলাম। ওদেরও আইটেমগুলো খুব ভালো লাগছে, আর দেওয়ার স্টাইলটাও অনেক সুন্দর। তো বন্ধুরা, এই ভিডিওটা আপনারা পুরোপুরি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন। আর বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
কয়টা লিস্ট